নাচলে গান করলে মিলছে সরকারি ভাতা, উপকরণের দাম আকাশ ছোঁয়া, মৃৎশিল্পীরা আজও বঞ্চিত। ইতিমধ্যে কাঁচামালের দাম আকাশ ছোঁয়া, তার উপর প্রাকৃতিক বিপর্যয়, মৃৎশিল্পীরা পড়েছে মহা সমস্যায়। সরকারি কোনো ভাতা মিলছে না বলে দাবি তাদের। ইতিমধ্যে নাচ গান করে এমন শিল্পীরা লোকপ্রসার শিল্পীর তকমা পেয়েছে, সরকারি ভাতা তুলছে ঘরে, কিন্তু মৃৎশিল্পীরা বঞ্চিত। এমনই প্রশ্ন উঠে আসছে দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লকের বয়ারগদি নম্বর দোকান সংলগ্ন সাথী মৃৎশিল্পালয়ের কর্মীদের। শারদ উৎসবের হাতে গোনা আর কয়েকটা দিন বাকি রয়েছে। ইতিমধ্যে পটুয়াপাড়া রাত দিন করে কাজ শুরু করেছেন। যথাসময়ে দুর্গা প্রতিমা মণ্ডপে ডেলিভারি দিতে হবে, কিন্তু বাদ সেজেছে প্রতিদিনই কোনো না কোনো সময় বৃষ্টি হচ্ছে। তার উপর প্রতিটি কাঁচামালের দাম আকাশ ছোঁয়া। যেখানে একটি ঠাকুর তৈরি করতে সময় লাগে 10 দিন, কিন্তু এখন দেখা যাচ্ছে তার ডবল মজুরি পড়ছে। আর এবছর লাভ হবে কিনা সে বিষয়ে নিশ্চিত নয় পটুয়ারা। মথুরাপুর সাথী শিল্পালয়ের দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, কার্তিক ঠাকুর, বিশ্বকর্মা ঠাকুর সব মিলিয়ে প্রায় 1000 ঠাকুর তৈরি হচ্ছে। মৃৎশিল্পীর প্রায় সংখ্যা 50 জন। ঠাকুর রাজ্যের বিভিন্ন প্রান্তে যাবে 40টি। দিনরাত করে প্রতিমা তৈরি করায় ব্যস্ত রয়েছে মৃৎশিল্পীরা। তারই মধ্যে দাবি তুলেছে দরদি সরকারের, সবার কথা চিন্তা করছেন, কিন্তু মৃৎশিল্পীদের কথা একবার চিন্তা করলে তারা হয়তো এই কষ্টে তাদের দিন কাটাতে হতো না। কবে মৃৎশিল্পীদের দিকে সরকার মুখ তোলে সেটাই এখন দেখার। মজুরি পাই, আমি জায়গায় কাজ করি, মানে কম টাকা মজুরি পাই, এটা আমাদের হয় না ঠিক। গরিব লোক কাজ করতে হবে, তাই কাজ করি। এইভাবে কি আপনাদের সঙ্গে কতদিন কাজ করছেন? 3-4 মাস কাজ করছি, চৈত্র মাস থেকে কাজ করছি। এই যে বৃষ্টি বিঘ্নি, তো এখানে কোনো অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, খুব অসুবিধা হচ্ছে। টাকা দিচ্ছে, মৃৎশিল্পীদের টাকা দিচ্ছে না। আপনার কি সরকারের লোকের দিলে খুব ভালো হয়, মৃৎশিল্পীদের টাকা দিলে সরকার থেকে দিলে খুব ভালো হয়, সাহায্য করবে। আপনার নাম? প্রতাপ চিত্রকর। সুবিধা অসুবিধা আপনাদের হচ্ছে? অসুবিধা হচ্ছে, ওদের অসুবিধা তো প্রচুর। এই বর্ষার সময় এই সব মানে এই ত্রিপল খাটিয়ে আমার কাজ হচ্ছে, কারখানা চালাচ্ছি, বা সরকার তো আমাদেরকে দেখছে না। এবার এর উপর তো আমাদের করে খেতে হচ্ছে। এবার সরকার তো যা করছে সব তো সেই মানে অন্য শিল্পী ভাতা দিচ্ছে, কিন্তু আমাদের মৃৎশিল্পী তো মাটির কাজে কোনো ভাতা দিচ্ছে না। এবার কি করব দাদা, এই করে কর্মকে আমরা খাচ্ছি। যেরকম হয় বর্ষার সময় বাদলে মানে ত্রিপল টাঙিয়ে আমরা কাজ চালাচ্ছি। এ কি আপনার নিজের জায়গায় তৈরি হচ্ছে? না, ভাড়াতে জায়গা। কতজন কাজ করে? আমার এতে 30 থেকে 40 জন কাজ করে। এবছর কত ঠাকুর হচ্ছে? এবছর মানে কালী ঠাকুর রয়েছে 200 পিসের মতন, দুর্গা আছে 40-45টা, তারপরে লক্ষ্মী আছে ওরকম 150, কার্তিক আছে 200 পিস, তারপরে তোমার বিশ্বকর্মা 100 পিস। বাবা, এত ঠাকুর একসঙ্গে তৈরি হচ্ছে? হ্যাঁ। আর দুর্গা আছে ওই 35 থেকে 40 খানা মতন। আপাতত 35 খানা কমপ্লিট হয়ে গেছে, আর 5টা আবার ওই মাটি চাপানো রয়েছে। কোথায় যায় আপনার ঠাকুর? আমার ঠাকুর তোমার কলকাতার মধ্যে যায় বা বাইরে যায়। ছোট ছোট ঠাকুরগুলো তোমার কেরালা, তারপরে তোমার আগের বছর একটা গিয়েছে দিল্লিতে গেছে। এই অসুবিধার মধ্যে কিভাবে সম্ভব হচ্ছে এতগুলো মানুষ নিয়ে কাজ করা? অসুবিধার মধ্যে তো সম্ভব তো দিতেই হচ্ছে, মানে এবার যেহেতু আমার ব্যবসা, এইটাই আমার এর ওপর আমার সব পরিবার চালায় আমি এই ব্যবসার ওপর। অসুবিধা বলতে বর্ষার সময় যা অসুবিধা হচ্ছে, খুব তো অসুবিধা হচ্ছে। আজ 2 মাসের মতন তো আকাশের ওয়েদার নেই, সূর্যের তাপও দেখা পাচ্ছি না। এই ওয়েদারের মধ্যে কাজ করে যেতে হচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে। আপনার নাম? অমিয় গায়েন। কারখানার নাম হচ্ছে সাথী মৃৎশিল্পালয়, দক্ষিণ বয়ারগদি, নবদোকান মোড়। 3 বছর। মানে এখানে বিয়ে হয়ে আসার পরে? হ্যাঁ। বাপের বাড়িতে কি এই কাজ করতো মৃৎশিল্পী? এখানে এসে সব শিখেছে? আপনি কি ঠাকুর তৈরি করতে পারেন? কালী, লক্ষ্মী, সরস্বতী। সমস্ত ঠাকুর আপনি তৈরি করতে পারেন? আপনার সাহায্য করে কে? আমার স্বামী। সাহায্য করে। বাড়ির কাজকর্ম করে এখানে এগুলো করেন। আপনার নাম? প্রমীলা গায়েন। প্রমীলা গায়েন।